এগুলা কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ করার বুদ্ধি হচ্ছে। শুরুতে আমরা তিনটা ত্রিকোণমিতিক অনুপাত শিখবো, খেয়াল করে দেখো। এগুলা কে কে জানো? না জানলেও সমস্যা নেই, আগে লিখো। ধরো আমরা এই যে এই কোণের সাপেক্ষে ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত অলওয়েজ একটা কোণের সাপেক্ষে বাইর করতে হয়। কেন জানো? কারণ এই যে একটা সমকোণী ত্রিভুজ, সেখানে কোনটা ভূমি কোনটা লম্ব এই ডিসিশনটা নেওয়ার জন্য অবশ্যই একটা কোণ লাগবে। ধরো আমরা এই যে এই থিটা কোণের সাপেক্ষে নিব, থিটা কোণের সাপেক্ষে। আচ্ছা আগে আমাকে বলো, এগুলো আগেই দেখো না, আগে আমাকে বলো এই থিটা কোণের সাপেক্ষে কে লম্ব? এটা হচ্ছে লম্ব। কে ভূমি? সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। আর অতিভুজ কে? অতিভুজ তো ভাইয়া সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বা সবচেয়ে লম্বা বাহুটা অতিভুজ। এইবার খেয়াল করে দেখো, এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ধরো এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজ এই দুইটা বাহুর যে অনুপাত তাকে বলে সাইন। এই যে দেখো এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজ এই দুইটা বাহুর অনুপাতকে বলে সাইন, এবং ভূমি আর অতিভুজ এই দুইটার অনুপাতকে বলে কোস, এবং টেন এবং লম্ব এবং ভূমি এই দুইটার অনুপাতকে বলে টেন। তো এই সাইন কস টেন এগুলা কি জিনিস, কে কে বুঝছো? সাইন থিটা, কস থিটা, টেন থিটা এরা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে দুইটা করে বাহুর অনুপাত। কি জিনিস এগুলা? কি খায় নাকি মাথায় দেয়? এগুলা কি মাথায় দেওয়ার কি জানি প্যারাশুট নারিকেল তেল, নাকি ডিমবাজি করার সরিষার তেল? বলো এগুলা কি? এগুলো হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। ওকে ফাইন, এবার এগুলা মুখস্থ করতে হবে। এগুলা কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ করার বুদ্ধি হচ্ছে সাগরে লবণ অতি। সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। কজ, কবরে ভূত অতি, কবর মানে কজ, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। টেন মানে টেরা লম্বা ভূত, টেরা মানে টেন, লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। একটু মুখস্থ করো, এগুলা কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। একটু বলো দেখো, একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর অনুপাত নিয়ে তুমি যেগুলো পাবা সেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা, কস থিটা, টেন থিটা। আমরা এখানে বাইর করছি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? এই যে একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত অবশ্যই একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বের করতে হবে। কেন? কারণ অ্যাঙ্গেলের সাপেক্ষে না হলে তুমি কোনটা লম্ব কোনটা ভূমি যারা জীবনেও ডিসিশন নিতে পারবে না। আচ্ছা এবার এগুলো মুখস্থ করছো বলো। এখন আমাকে বলো তো, এই যে তিনটা বাহু, তিনটা বাহু থেকে দুইটা করে বাহু নিয়ে কি এই তিনটা অনুপাতই পসিবল, নাকি আরো কয়েকটা পসিবল? বলো তো, তোমার কাছে বাহু আছে তিনটা, তিনটা বাহু থেকে তুমি যে কোনো দুইটা করে নিবা, দুইটা করে নিয়ে অনুপাত বানাবা। দেখো এখানে তিনটা পাইছো, আরো তিনটা পসিবল। কেমনে জানো? খালি উল্টাই দিলা, খেয়াল করে দেখো। লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন, যদি উল্টায় দাও অতিভুজ বাই লম্ব তাহলে আরেকটা পাওয়া যাবে। দেখো ভূমি বাই অতিভুজ যদি উল্টায় দাও অতিভুজ বাই ভূমি আরেকটা পাওয়া যাবে। লম্ব বাই ভূমি যদি উল্টায় দাও ভূমি বাই লম্ব তাহলে আরেকটা পাওয়া যাবে। এইবার তোমরা কি জিনিসটা জানো? খেয়াল করে দেখো, আমি পরে লাইন লিখতেছি, একটু জিনিস ওয়েট। দেখো আগে এগুলা লিখো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব কে ছিল, আমি আবার লিখি। এই যে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা লম্ব, সংলগ্ন বাহুটা ভূমি, এই জিনিসটা নোট করো, এটা লিখো। এবং সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। দেখো তাহলে সাইন থিটা সমান সাগরে লবণতি, এই যে এগুলো মুখস্থ করছো, সাগরে লবণতি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অতি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এবার এগুলা লিখো, এগুলা লিখো। দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। টেরা লম্বা ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি মানে বিসি বাই এবি। এইবার দেখো আমরা তো বুদ্ধিমান প্রাণী তাই না, আমরা জানি ভাইয়া তিনটা বাহু থেকে দুইটা করে বাহু নিয়ে এরকম তিনটা লেখা যায়, এবং এদেরকে যদি আমি উল্টায় দেই আরো তিনটা লেখা পসিবল। দেখো ওয়েট, এইবার তোমরা কি জানো সাইন কে উল্টায় দিলে হয় কোসেক? যারা জানো না জেনে রাখো, সাইন কে যদি উল্টায় দাও এটা হবে কোসেক। দেখো এটা হবে অতিভুজ বাই লম্ব, উল্টে যাবে এসি বাই বিসি, এসি বাই বিসি। কস কে যদি উল্টায় দাও সেটাকে বলে সেক, সেক থিটা, উল্টে যাবে এবি বাই এসি, এটা হবে এসি বাই এবি, জাস্ট উল্টে যাবে, অনুপাতগুলো উল্টে যাবে। এবার টেন, টেন কে উল্টায় দিলে হবে কট, কট থিটা জাস্ট উল্টে যাবে, এখানে লম্ব বাই ভূমি, কটে হবে ভূমি বাই লম্ব, এবি বাই বিসি, শেষ। বলো তো আরো কোনো ভাবে পসিবল? এই যে টোটাল কয়টা পাইলাম? 6টা ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে মেইনলি পাইছি এই তিনটা, এই তিনটাকে উল্টায় দিলে সাইনের উল্টা কোসেক, কজের উল্টা সেক, টেনের উল্টা কোট। বলো আরো কি পসিবল? তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজে বাহু ছিল তিনটা, এই তিনটা বাহু থেকে তুমি যে কোনো দুইটা করে নিয়ে টোটাল এই তিন ভাবে লিখতে পারবা, এবং এই তিনটাকে উল্টায় দিলে আরো তিনটা, টোটাল কয়টা? 6টা। এই 6টার বাইরে পসিবল না। এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত টোটাল আছে কয়টা পৃথিবীতে? 6টা। কেন 6টা? কে কে বুঝছো? তোমাকে যদি তোমার কোনো বন্ধু জিজ্ঞেস করে যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা কেন, কেন 5টা হলো না, কিংবা কেন 7টা হলো না, কে কে উত্তর দিতে পারবা? তুমি বলবা যে ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। তো একটা ত্রিভুজের বাহু আছে তিনটা,
এই তিনটা বাহু থেকে তুমি যে কোনো দুইটা বাহু নিয়ে এই তিন ভাবে লিখতে পারবা, এবং সেই তিনটাকে উল্টায় দিলে আরো তিনটা লিখতে পারবা। তাহলে 3 আর 3 টোটাল 6টা, এর বেশি পসিবল না। তাহলে এখন আমাকে বলো, আমরা ভালো মতো মুখস্থ করবো এই তিনটা। তো পরীক্ষায় তোমাকে যদি 10 না দিয়ে কট দেয়, পারবা না? তুমি মুখস্থ করবা 10 এরটা, যে টেরা লম্বা ভূত, 10 মানে লম্ব বাই ভূমি। তাহলে কট কি হবে? উল্টা, ভূমি বাই লম্ব। কস মানে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে কি? উল্টা, অতিভুজ বাই ভূমি। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে হবে অতিভুজ বাই লম্ব। এই যে দেখো পরের পেজে আমি উল্টাগুলো লিখে রাখছি। এই যে দেখো, এই দেখো সাইন হচ্ছে কোসেকের উল্টা। দেখো এটা উল্টা, সাইন সমান 1 বাই কোসেক, কস সমান 1 বাই সেক, tan সমান 1 বাই কট। বলো এই পর্যন্ত কে কে বুঝছো? যতটুকু বুঝাইলাম এই পর্যন্ত কে কে বুঝছো বলো?